এক সময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই। যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত জেগে শুনেছিলাম কষ্টের গল্প, তারা আজ আমার খোঁজ রাখে না। জীবন বড় অদ্ভুত, যতদিন তোমার দরকার আছে ততদিন তুমি মূল্যবান, কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও কষ্ট হয়, তখন দেখবে কেউ তোমার পাশে নেই। প্রয়োজন ফুরালে সম্পর্ক বদলে যায়, এটাই বাস্তবতা। আমি কারোর প্রয়োজনীয় মানুষ নই, থাকলেও চলে, না থাকলেও তেমন কিছু বদলায় না। আমি সেই যাত্রী যার নামটা তালিকায় থাকলেও ডাক পারে না। কখনো কেউ আমাকে খুব করে চায় না, আমার খালি চেয়ার সহজেই ভরে ওঠে অন্য কারোর উপস্থিতিতে। আমি সেই গল্প যা মাঝপথে হারিয়ে যায় পাঠকের মনোযোগে, তবুও নিজেকে অস্তিত্বহীন মনে হয়। আমি সকলকে ভালোবাসি, সকলকে ভালোবেসে যাব। আমি এমন একজন লোক যে আমি কারোর করুণা নিয়ে বাঁচতে চাই না, নিজের পথে হাঁটতে শিখে গেছি। এখন নিজের হয়ে থাকাটাও তো একরকম সাহস। অভিমান মানে দূরত্ব নয়, অভিমান মানে ফিরে আসার অপেক্ষা। কিন্তু সবাই অপেক্ষা বোঝে না। কেউ অভিমান ভাঙানোর সাহস রাখে, আবার কেউ চুপচাপ সরে চলে যায় যেন কিছুই হয়নি। অভিমান ভালোবাসা বাড়ায়, তবে অবহেলা সেটা কাউকে বিষিয়ে তোলে। যন্ত্রণা অভিমান আছে ততক্ষণ, সম্পর্ক যতক্ষণ বেঁচে থাকে। কিন্তু একদিন অভিমানও ক্লান্ত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, ঠিক তখনই মানুষ সত্যি হারিয়ে যায়। ভুল মানুষকে ভালোবেসে শুধু হৃদয় নয়, আত্মাও ক্লান্ত হয়ে যায়। যাকে চোখের ভাষায় বোঝাতে চাও সে বারবার বলে আমি কিছু বুঝি না। তুমি ভালো রাখতে চাও, সে বারবার আঘাত দেয়। তুমি চুপ থাকলে বলে তুমি দূরে সরে গেছো, আর কিছু বললে বলে তুমি বোঝো না আমাকে। তুমি নিজের মতন করে বুঝাতে চাও, সে নিজের মতো করে ভুল বোঝে। তোমার প্রতি চেষ্টা, প্রতিটি ভালোবাসা তার কাছে একদিন অতিরিক্ত হয়ে দাঁড়ায়। সবচেয়ে কষ্ট তখনই হয় যখন মন থেকে দেওয়া ভালোবাসা কারোর অহংকারে চাপা পড়ে যায়। আমি আর লড়তে পারছি না, দিনের পর দিন শুধু ভিতরটা ভাঙছে, তবুও বাইরে থেকে মানুষ ভাবে সব ঠিকঠাক আছে। আমি কারোর দোষ দেব না, কারণ কেউ তো জানে না আমি কিভাবে বেঁচে আছি। হয়তো আমি নিজেও জানি না কেন এখনো টিকে আছি। প্রতিদিন একটু করে শেষ হয়ে যাওয়া যতটা কষ্টের, তার চেয়েও বেশি কষ্টের হলো কাউকে বুঝাতে না পারা। যদি কোনোদিন আমার নিঃশ্বাস থেমে যায় তবে আমাকে কবর দিতে দেরি করো না, কারণ আমি তো অনেক আগেই নিজের ভিতরে মিলিত হয়ে গেছি। এই গল্পটা হচ্ছে একজন লেখকের ডায়েরি থেকে নেওয়া। সকলেই তার জন্য দোয়া করবেন, আপনারাও সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলবেন। আমরা নতুন নতুন গল্পের ভিডিও আপনার মুখ থেকে শুনতে চাই।